দিকে চলে যায়। আমার বাবাজিরা যারা বললো আজকে মিলাদ পড়লে আপনাকে আমাকে ফতোয়া দিয়া থামায়া দেয়, কিসের জন্য মিলাদ পড়ো আর কিসের জন্য কিয়াম করো? রে বান্দা, তোমার নবী কি দেখতেছে? তুমি যে সালাম দিতেছো দাঁড়ায়া, নবী কি এখানে আসছে? নবী কি দেখে? সুতরাং এটা তো বেদাত, এটা মস্ত বড় কাঁচা বেদাত। এই বেদাত আর করবা না। এবার আমি দলিল দেই। ও আমার বাবাজিরা, আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের সূরাতুত তাওবার 105 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, কুলি আমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আপনি জানায় দেন, কুলির মালু বান্দারে, তোমরা আমল করো, তোমরা যত আমল করো তোমাদের সব আমল আমার আল্লাহ দেখতেছেন। শুধু আল্লাহই দেখি না, এদেরকে এই কথাটা আজকে ভালো করে জানায় দেন। ইতিকাদ খাঁটি আকীদার মধ্যে যেন এই কথাটা নিয়ে পূর্ণ আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার মধ্যে চলে আসে। এটা হলো হক আহলুস সুন্নাতুল জামাতের আকীদা। এদেরকে বলে দেন, আমি আল্লাহ এদের সব আমলগুলি দেখি, ওয়া রাসূলুহু, সঙ্গে আমার রাসূল এদের সব আমলগুলি দেখেন, ওয়াল মুমিনুন, শুধু আমার নবী এদের আমল দেখে না, ওয়াল মুমিনুন, মুমিনে কামেল, আমি আল্লাহর ওলিউল্লাহরাও তাদের সব আমল নামাগুলি দেখে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, সকলে বলি মারহাবা। আবার বলি মারহাবা। এই দলিল কার? জোরে বলতে হবে কার? আরো জোরে কার? তাইলে আমার আল্লাহ কয়, কুলি আমালু, সূরা তাওবার 105 নম্বর আয়াত। আমার আল্লাহ বলতেছেন, হে নবী আপনি বলে দেন, তোমরা যত আমল করো তোমাদের সব আমল আমি আল্লাহ দেখি, ওয়া রাসূলুহু, আমার রাসূল দেখেন, ওয়াল মুমিনুন, মুমিনে কামেল, আমি আল্লাহর ওলিউল্লাহরাও দেখেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং আবার এই কথা নবীজি হাদিস মুবারকে বলেছেন, ইত্তাকু ফিরাসাতুল মুমিনিন ফাইন্নাহুম ইয়ানজুরু বিনুরিল্লাহ, রাওয়াহুল বুখারী। নবী আমার ঘোষণা করেন, উম্মতের আরে ইত্তাকু ফিরাসাতুল মুমিনিন, তোমরা মুমিনে কামেল ওলি আল্লাহর নজরকে ভয় করো, আল্লাহর ওলিদের নজরটাকে ভয় করো। কেননা আল্লাহর ওলিরা যখন কারো দিকে নজর করে সরাসরি তারা আমার আল্লাহর নূর দিয়া দেখতে থাকে। কার কথা? আল্লাহর হাবিবের কথা। তাইলে নবীও কয় ওলিরা দেখে। নবী কি কয়? ওলিরা দেখে। কেননা ইত্তাকু, তোমরা ভয় করো, ফিরাসাতুল মুমিনিন, আল্লাহর ওলিদের নজরকে, ফাইন্নাহুম ইয়ানজুরু বিনুরিল্লাহ, কেননা আল্লাহর ওলিরা তোমার মতো সাধারণ নজর করে না। যখনই তারা কারো দিকে তাকায় ডাইরেক্ট আমার আল্লাহর নূর দিয়া তারা দেখতে থাকে। কার নূর দিয়া দেখে? আমি ছোট্ট একটা কথা বললে একটু বুঝবেন। এখানে একটা চশমা আছে, কি আছে? তো এখানে আমার এক ভাই ধরেন, আপনাদের এলাকার খুব সুপরিচিত একটা মানুষ। তো ভাইজানে ইয়া হয়েছে, এই বার্ধক্যজনিত কারণে চোখের পাওয়ার একটু কমে গেছে। এরকম হয় কি হয় না? আরে হয় কি হয় না? আর দিন যত যায় পাওয়ার কি বাড়ে না কমে? আরো জোরে বলি না, বাড়ে না কমে? আহা, এখন বুঝি এই যে মাহফিল করি, আল্লাহ আমি এমন সময় গিয়েছে
আমি এশার পরে মাইক ধরছি, হঠাৎ করে ওয়াজ চলতেছে, লোক বসা, একটা লোক ওঠে না, কারোর কোনো খবর নাই। মাহফিলে যাওয়ার পরে ইন্তেজামিয়া কমিটি ধরছে আমাকে যে হুজুর এখন একটু খাওয়া দাওয়া করলে ভালো হয়। আমরা বললাম এশারের সময় যেহেতু অন্য কোনো বক্তা নাই আর সব লোক বসে গেছে, তাইলে আমরা একটু ইয়াটা শেষ করেই বসি, এই ওয়াজটা শেষ করে তারপরে আমি আপনাদের বাকি লোকদের তাবারুক চলবে, আর আমাদের সঙ্গে যারা আছে আহালেরা ওনারা একটা আপনারা যা আপ্যায়নের ব্যবস্থা করেছেন তো পরবর্তীতে এটা তারা গ্রহণ করবে। এই বলে ওনাদেরকে নিয়ে সম্মতির সঙ্গে সবাই ওয়াজে বসে গেলাম। এমনই ঘটনা আর কি। ওয়াজ তো চলতেছে, ঠিক আমি 8:45 সর্বোচ্চ 8টার দিকে মাইক ধরেছি। এশারের জামাত শেষ, মাইক আমি ধরেছি, আর কোনো বক্তা নেই, মানে শুরু তো আমি, শেষও আমি। ওই মাগরিবের সময় থেকে আসা পর্যন্ত ওইখানের পড়োশীর মহল্লার ইমাম একটু কথা বলেছে, মেইন ওয়াজ এশারের সময় থেকে আমি মাইক ধরলাম। তো যেই ধরলাম তো লোকেরা তো ওয়াজ শুনতেছে, সব বসা। আল্লাহু আকবার, কি যে ঘটনা ঘটলো আমি চিন্তা করতেছি, মানে ওয়াজ তো চলতেছে, এমন তাফসীর ওটা উঠছে কোরআনের আয়াতের উপরে, এই ব্যাখ্যা চলতে আছে, আর সব মানুষ স্লোগানে, আমলে, জিকিরে, তালিমে এমন মুখরিত। হঠাৎ করে একটা আজানের আওয়াজ, এই কি হইলো? আজানের আওয়াজ কি পাগল হয়ে গেল? রাত্রে বাজে সর্বোচ্চ 11টা, 11:30, কারোর কোনো গড়ি টড়ির খবর নাই, কিচ্ছু নাই। কোন মেয়ারাজ যে শুরু হয়েছে বুঝতে পারছেন, রাত্র যে কই গেছে বাবাজিরা আমার। হঠাৎ করে তখন সব মানুষ, আজানের আওয়াজ আসছে পরে সবার একটু ঘুম ভাঙলো, অর্থাৎ সবাই একটু এই যে একটা আশ্চর্য তন্ময় মন্ময় হালাত হয়ে রইল, ওই তন্ময় হালাত ভাঙছে। এবার যার যার খবর হয়েছে ঘড়ির কথা, ঘড়ির দিকে তাকায় দেখে 5:15 বাজে। কয়টা বাজে? 5:15। একটা মানুষের খাবার নাই, আমারও তো খাবার নাই, আর চলতে আছে প্রায়, এবার হিসাব করুন, 8টায় মাইক ধরে 5:15 কয় ঘন্টা হয়েছে? 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, প্রায় 5:15, 9.5 ঘন্টা মাইকে ধরা। 9.5 ঘন্টায় মাইকের সামনে ওয়াজই চলতেছে। আমরা তো এই মাত্র আজান পড়ছে, হায় হায় এখন কি 5:15 বাজে, কই রাত্রে 11টা, কই রাত্রে 12টা, বুঝতে পারছেন? মাহফিল আর কি শেষ করব, তাড়াতাড়ি করে এবার একটু কিয়াম করছি, কিয়াম করে এবার একটু জিকিরে তালিম দিয়ে আমরা কি করলাম, আখিরি দোয়ার করার টাইম নাই, ফজরের জামাতের সময় হয়ে গেছে। ওই মাঠের মধ্যে আমরা ফজরের সুন্নত পড়লাম, ফজরের গোটা মাহফিলের সব লোক নিয়ে জামাত পড়লাম। ওই জামাতের পরে তালিম হলো, দোয়া হলো, রাত্রের 10টা 11টার তাবারুক, সব মানুষ দিনের 7:30টায় তাবারুক খাওয়া শুরু হয়েছে। দুনিয়ার একটা সাধারণ কোরআন, আমার একটা সাধারণ মাহফিল, আর মাহফিলটার গুরুত্ব হলো কোরআন হাদিস দিয়ে। এই মাহফিলে যদি আল্লাহ পাক এই উম্মতে মুহাম্মদকে এমন তন্ময় লাগায় দিতে পারে, রাত্র 8টায় মাইক ধরলে যদি 7:30টায় গিয়ে, পরের দিনের 7:30টায় গিয়ে তাবারুকের কথা মনে হয়, মাহফিল শেষ হয়, কোথায় রাত গেল, কোথায় ঘুম, কোথায় কি, একটার উপরে যদি খবর না থাকে, আমার নবী একটা রাত্রের অল্প সময়ে যারে না বানাইলে দুনিয়া আসমান চন্দ্র সূর্য কিছুই বানাইতো না। ওই নবী রাত্রের অল্প সময়ে সারা পৃথিবীকে তাক লাগায়া অল্প সময়ের মধ্যে মেরাজ করে দিদার করে আবার জমিনে চলে আসতে পারে কি পারে না? পারে কি পারে না? পারে কি পারে না? আল্লাহ বিরোধীরা হুশিয়ার, বিরোধীরা হুশিয়ার, আল্লাহু আকবার। সুতরাং ও আমার বাবাজিরা, সংক্ষিপ্ত করেই বলছি, খুব খেয়াল যে এখানে ওনার কি হয়েছে যে চোখে আর আগের মতো দেখে না। তেমন সময় ডাক্তারের কাছে গেছে পরীক্ষা করার জন্য, ব্রাহ্মণবাড়িয়ায় বা কুমিল্লায় ডাক্তারের কাছে যাওয়া হলো, ঢাকা ইসলামিয়া চক্ষু হাসপাতালে অথবা বাংলাদেশ আই হসপিটালে চলে গেল। ওই জায়গায় যাওয়ার পরে ডাক্তার দেখে ঘোষণা দিল, বাবারে আপনাদের চোখের পাওয়ার কমে গেছে, এত% চোখের পাওয়ার চলে গেছে, এখন কি করতে হবে? লেন্স পরাতে হবে, চশমা দিতে হবে। তখন সম্মত হয়ে চশমার জন্য ডাক্তারকে সম্মতি দিলে, ডাক্তার এবার ওই ভাইটিকে এত পাওয়ার সেট করে মেশিনের সাহায্যে লেন্সের মধ্যে পাওয়ার বসাইয়া ওই লেন্স ডাক্তার আস্তে করে ওই যিনি অসুস্থ ছিলেন, চোখের রোগী ছিলেন, ওনাকে দিয়ে দিলেন। এবার ওই ব্যক্তি বাড়িতে চলে আসলেন লেন্স নিয়ে।
উনি যখন আবার লেন্সটা চশমাটা চোখের মধ্যে দিলেন, সেই লেখাগুলি আগে দেখতেন না, এবার আগের মতো তিনি লেখাগুলিকে দেখতে থাকলেন। যেভাবে তিনি অন্য মানুষগুলিকে আফসা আফসা দেখতেন, এবার চোখের মধ্যে চশমা দিলেন, আফসা আফসা দেখেন না, ওই মানুষগুলি আবার পূর্ণ হালাতে দেখতে থাকেন। এবার আমি সকল এই মাহফিলের সকল বাবা ভাইদের কাছে জানতে চাই, উনি চশমাটা খুলে ফেললে আগে ওনার জীবনে যৌবনকালে যেইভাবে দেখতেন, চশমাটা খুললে এখন আর এইভাবে দেখেন না, কিন্তু চশমাটা লাগাইলে আবার তিনি লেখাগুলিও দেখতে থাকেন, পড়াগুলিও পড়তে পারেন, আবার লোকগুলিকে দেখেন, চিনতে পারেন। এখন যে উনি দেখেন, নিজের চোখের পাওয়ার দিয়ে দেখেন না চশমার পাওয়ার দিয়ে দেখেন? বলেন তো, কিসের পাওয়ার দিয়ে দেখে? নিজের চোখের পাওয়ার না চশমার পাওয়ার? হে, অলিদের খেলাটা হইলে এইটা। আল্লাহ কি করছে? আপনার আমার ওই বেটা কানা মাদ্রাসার মধ্যে পয়সা পয়সা, তুমি মসজিদে পয়সা, বিভিন্ন জায়গায় কানা মৌলবি, তোমার চোখের মধ্যে তো ওই জ্যোতি নাই, তোমার জ্যোতি কমে গেছে, তোমার আত্মা থেকে ইমানের নূর উঠে গেছে, ইমানের নূর তোমার আত্মায় নাই, যার কারণে তুমি সারা পৃথিবীতে আল্লাহ পাকের আশ্চর্য কুদরতের কিছুই দেখো না। আল্লাহর নবীর জিয়ারত, আল্লাহর নবীর সঙ্গে রুহানিভাবে কথা বলা তোমার এটা হয় না। কবরবাসীদের কি হচ্ছে? কাশফুল কুলুবের দরজা তোমার মধ্যে নাই। জগতে কি হচ্ছে তুমি দেখো না, কাশফুল কুবুর তোমার মধ্যে নাই। কবরে কি হচ্ছে তুমি দেখো না, কাশফুল আরোহা রুহের জগতে কি হচ্ছে, এই পাওয়ার তোমার কালবের মধ্যে নাই, ওই জগৎ তুমি দেখো না। তুমি কানা, এই বলে তুমি জগৎকে কানা মনে করিও না। কসম আল্লাহর ওলিদের চোখের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা নূরের চশমা ওই কালবের মধ্যে, অন্তর চোখের মধ্যে পরাইয়া রাখছে। তারা যখনই তাকায় সরাসরি তারা আল্লাহ পাকের নূরের চশমা দিয়ে দেখতে থাকে। তোমার মধ্যে চশমা নাই, আর ওলিদের কালবে নূরের চশমা আল্লাহ পরাইয়া দিয়েছে। ঠিক না বে ঠিক? ওলিদের চোখের মধ্যে চশমা পরাইয়া দিয়েছে কে? সুতরাং এইটাই নবীজি বলছে, ইত্তাকু ফিরাসাতুল মুমিনিন ফা ইন্নাহুম ইয়ানজুরু বিনুরিল্লাহ। ওলি আউলিয়ার নজরটাকে ভয় করো, কেন আল্লাহর ওলিরা যখন কারো দিকে নজর করে সরাসরি তারা আমার আল্লাহর নূর দিয়া দেখতে থাকে। কার নূর দিয়া দেখে? জোরে বলি না, কার নূর দিয়া দেখে? দিনে দিনে আমরা পাওয়ার কমে না বাড়ে? আরে পাওয়ার কমতেছে না বাড়তেছে? আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ যেন হয়ে গেছে কেমনের কেমন। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ যেন হয়ে গেছে কেমনের কেমন। কেউ বুঝে না কেন চোখের পাওয়ার কমেছে, হায়রে কেউ বুঝে না কেন চোখের জ্যোতি কমেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, হায়রে আমি বলি আমার মরার চিঠি এসেছে। হায় হায় আমি বলি আমার মরার চিঠি এসেছে। সবাই বলে বায়ু চোরায় পাক ধরেছে চুলের গোড়ায় গো, হায়রে সবাই বলে বায়ু চোরায় পাক ধরেছে চুলের গোড়ায় গো, হায়রে কেউ বোঝে না কেন আমার চুল পেকেছে, হায় হায় কেউ বোঝে না কেন আমার দাড়ি পেকেছে। বাইরে আমি বলি আমার মরার চিঠি এসেছে, হায় হায় আমি বলি আমার মরার চিঠি এসেছে। আগের মতো শক্তি আমি পাই না তেমন, শরীর যেন হয়ে গেছে কেমনের কেমন। আগের মতো শক্তি আমি পাই না তেমন, শরীর
শরীর যেন হয়ে গেছে কেমনের কেমন। কেউ বুঝে না কেন দেহের পাওয়ার কমেছে, হায়রে কেউ বুঝে না কেন দেহের শক্তি কমেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, হায় হায় আমি বলি আমার মরার চিঠি এসেছে, হায়রে আমি বলি আমার মরার চিঠি এসেছে। আগের মতো কানে আমি শুনি না তেমন, কান যেন হয়ে গেছে কেমনের কেমন। কেউ বুঝে না কানে আমার কি হয়েছে, হায়রে কেউ বুঝে না কেন কানের পাওয়ার কমেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, আল্লাহ আমি বলি আমার মরার চিঠি এসেছে। আগের মতো শক্তি আমি পাই না তেমন, শরীর যেন হয়ে গেছে কেমনের কেমন। কেউ বুঝে না কেন দেহের পাওয়ার কমেছে, কেউ বুঝে না কেন দেহের শক্তি কমেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, হায়রে আমি বলি আমার মরার চিঠি এসেছে, আমি আমার মরার চিঠি এসেছে। মানে খাতনার জমিনে আজকার মাহফিলে কে জানি মাহফিলে বসে আছে, সেও জানে না রে এই মসজিদের কিনারায় খাতনার জমিনের এই মাহফিল তার জিন্দগির আখিরি মাহফিল। আল্লাহ সেও জানে না তার জিন্দগি আখিরি তওবার মাহফিল। না জানি শালদা নদীর বাজারে, অষ্ট জঙ্গলের বাজারে, এই এলাকার বাজারে, আল্লাহ নয়নপুরের বাজারে, কুমিল্লার কসবাজারে, না জানি কোন বাজারের কোন দোকানে আল্লাহ তার মার্কিন কাপড় হাজির হয়ে গেছে। ও আল্লাহ মন ভরে আমার আল্লাহ ডাক দেন, আল্লাহ সকলে ডাক দেন, আল্লাহ 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 আল্লাহ। না জানি দুঃখিনী মা, না জানি কার দরদি বাবা, আজকে খাতনার জমিনে, মাতলার জমিনে, এই এলাকার জমিনে কবরস্থানে গড়া করে দিয়া কান্দে। দুনিয়াতে সন্তান বিপদে পড়া গেলে তুই পাগল হয়ে যাইতা, আজকে কবরের মধ্যে গড়া করে দিয়া কান্দ গো মা। তোমার কি বিপদ, সন্তান হয়ে একটা বার খবরও নিতে পারলাম না গো মা। ও দুঃখিনী মা,
বাইতুল্লাহর কসম লাগে, আল্লাহ তোমার ইজ্জতের কসম লাগে, তোমার নবী রাহমাতুল লিল আলামিনের রহমতের কসম লাগে। আল্লাহ ভিক্ষা চাই আজকের মাহফিলে যাদের মা বাবা আপনজন এই এলাকাবাসী যে যেখানে কবরে শুয়ে রয়েছে, যতক্ষণ পর্যন্ত কবর গুলিয়ে আজকে মদিনার নূরের বাগান বানায় না দিবা, যতক্ষণ পর্যন্ত তাদেরকে মিল্লাতে রাসূলুল্লাহর কোলে আশ্রয় করে না দিবা, ততক্ষণ আপনজন গুলির মুসলিমের মুসলিমাতকে আল্লাহ আজকে তুমি জান্নাতের অধিবাসী বানায়া না দিবা। আমরা এই মাহফিল হইতে ততক্ষণ আলাদা কইরো না। বলে বলেন আল্লাহ, প্রাণ বলে বলেন আল্লাহ। কেন জানি আমার মন বলে আজকের মাহফিল আল্লাহ ফিরাইয়া দিবে না। নাক দিয়ে বলেন আল্লাহ 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 ইয়া আল্লাহ, তোমার কাছে ভিক্ষা চাই আল্লাহ। আল্লাহ আমরা যারা মাহফিলে আছি যতক্ষণ পর্যন্ত আমরা আজকে মাফ না করবা, খাতলার জমিনের মাহফিল হইতে আমরা তুমি আলাদা কইরো না। তোমার মতো দয়ার সাগর আর তো কেউ নাই, আমরা বান্দা দয়া ভিক্ষা চাই। আল্লাহ আমরা বান্দা দয়া ভিক্ষা চাই। আল্লাহ আমরা পাপী দয়া ভিক্ষা চাই। আল্লাহ আমরা পাপী রহমত ভিক্ষা চাই। আল্লাহ আমরা পাপী ক্ষমা ভিক্ষা চাই। সকলে মন ভরে বলেন আল্লাহ আল্লাহুম্মা আমিন। আমার বাবাজিরা দিনে দিনে চোখের পাওয়ার কমতেছে, জ্ঞানের পাওয়ার কমতেছে দিনে দিনে রে। নবী আমার ফরমান, একটা কদম তুমি সামনে দিয়া ঘর থেকে বের হও, একটা কদম সামনে বাড়াও। ও আমার উম্মতেরা, এই একটা কদমই তোমার হায়াত থেকে কমে 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 একটা কদম বাড়াও, একটা কদমে হায়াত কমে যায়। একটা কদম বাড়াও, একটা কদমে হায়াত কমে যায়। আমরা মনে করি আমরা বড় হইতেছি, আমরা মনে করি একদিন আমরা প্রতিষ্ঠিত হইতেছি। না রে বাবাজিরা, দিনে দিনে হায়াতের গরিব হইতেছি আমরা। তোমার জন্য 40-50 বছরের যে হায়াত দেওয়া আছে, একটা দিন যায় 50 বছর থেকে একটা দিন কমে, 2টা দিন যায় 50 বছর থেকে 2টা দিন কমে, 3টা দিন যায় 50 বছর থেকে 3টা দিন কমে। একটা কদম সামনে বাড়াও, ওই হায়াতের একটা কদম থেকে তোমার একটা কদম কমে যায়। কমতে কমতে হায়াতের গরিব হইতে 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 হইতে
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা বান্দার জন্য এক একটা নির্দিষ্ট মৃত্যুর জায়গা বাজেট করে দিয়েছি। মা তাদরি নাফসুন ফি আইয়ি আরদিন আনতা তামুত, কোন জমিনে তার মৃত্যু হবে, ওই প্রাণীগুলিকে আমি তার নলেজ থেকে, তার জ্ঞান থেকে এটা গোপন করে দিয়েছি। প্রাণীগুলি জানে না কোন জমিনে, কোন সময়ে, কোন ক্ষণে, কোন লগ্নে তার মৃত্যু হবে, কি হালাতে তার মৃত্যু হবে। আমি আল্লাহ এটা তার থেকে গোপন করে রেখেছি। বান্দারা, যেই জমিনের মধ্যে তোমার জন্য মৃত্যু বাজেট করেছি, হাঁটতে 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 হতবা তোমার জন্য যদি ইউনাইটেড হসপিটালে মৃত্যু বাজেট করে রাখি, তোমার শরীর খারাপ, স্বাস্থ্য খারাপ, তোমার শরীর খারাপ, এমন সময় তোমার শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে, আপনজন তোমার সুস্থতার জন্য দৌড়ায়া তোমার জন্য অ্যাম্বুলেন্স নিয়ে আসছে, তোমাকে সুস্থ করার জন্য ইউনাইটেডে নিয়ে গেছে। কিন্তু রে তুমি জানো না ইউনাইটেড হসপিটালে তোমার জন্য মালাকুল মউত দাঁড়ায় রয়েছে। ওই ইউনাইটেড হলো তোমার মৃত্যুর জমিন, ওই জায়গাটা তোমার জন্য মৃত্যুর জন্য বাজেট করে রেখেছে আমার আল্লাহ। যেই মাত্র ইউনাইটেড গিয়ে হাজির, গিয়েছিলা বাঁচার জন্য, গিয়েছিলা সুস্থ হওয়ার জন্য, গিয়েছিলা আরো দীর্ঘ হায়াত লাভ করে দুনিয়াতে উঠা বসা করার জন্য। কিন্তু যেই মাত্র ইউনাইটেড হসপিটালে হাজির হইলা, যেই মাত্র ইউনাইটেডে তুমি কদম দিয়েছো ইউনাইটেডে, আর আরেক দিকে হাত বাড়াইয়া দিয়েছে তোমার দিকে আজরাইলে। আজরাইল তোমার কাছে আসে না। যেই জমিনে তোমার মৃত্যু লেখা, অন্যের কাঁধে চড়ে হোক, গাড়িতে চড়ে হোক, বিমানে চড়ে হোক, তুমি বন্দায় গিয়া ওই মৃত্যুর জমিনে হাজির হইয়া যাইবা। ফিরাইবার কোনো ক্ষমতা আমরা মনে করি আমরা পালাইতে চেষ্টা করি, বাঁচতে চেষ্টা করি, বরং না, যেই জায়গায় তোমার মৃত্যু লেখা, যেই কোনো ভাবে হলো, কারো ঘাড়ে চৈরা হলো, তুমি ওই জায়গায় গিয়ে হাজির হইবাই। এমন বিষ, এমন বেদনা উঠবে যে না যায় কোনো উপায় নাই, ওই জায়গায় গিয়ে তোমার হাজির হইতেই হবে। কৌশলী আল্লাহ তোমার অ্যাম্বুলেন্সে চড়াইয়া হলো ওই জায়গায় নিয়ে হাজির করবে। বাঁচার কোনো ক্ষমতা, জোরে বলি না, বাঁচার কোনো ক্ষমতা। আমরা মনে করছি হসপিটালে কিসের জন্য গেছিলাম, কিন্তু লাশ হয়ে আবার আরেক অ্যাম্বুলেন্সে বাড়ির দিকে রওনা, আরেক অ্যাম্বুলেন্সে বাড়ির দিকে রওনা হয়েছে। এমুক তো আর দুনিয়ায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শেষ। ও আমার বাবাজিরা, সুতরাং সাবধান। আল্লাহ যেন আমাদের সকলকে হেদায়েতের দরজা দান করেন। আমি আপনাদের একটি স্বনির্বন্ধ অনুরোধ করছি, ও আমার বাবাজিরা, আশিকিনে জাকিরিনেরা, সুতরাং ইবাদত হবে গোপনে, রিয়া ছাড়া ইবাদত, মানুষকে দেখাইবার জন্য নয়। যে ইবাদত মানুষকে দেখাইবার জন্য, আল্লাহ বলেন তোর সওয়াব দিবে তারা। আজকে তাদের দরজায় যাও, তারাই তোরে আজকে মঞ্জুর করবে, তারাই তোমাকে নাজাত দিবে, তারাই তোমার মাগফিরাত দিবে, তারাই তোমার জান্নাতে পাঠাইবে। কিন্তু উপায় আছে? তারাই তো নাফসি নাফসি করে চিৎকার। ওই যে সূর্য আজকে যাহা অনেক দূরে আছে, হাসর মাঠে পৌঁছবে তাহা 100 লাখা কাছে। এত কাছে পৌঁছবে বলে লাগবে ভীষণ তাপ, সেই তাপেতে পাইবে সাজা যাহার যেমন পাপ, সেই তাপেতে পাইবে সাজা যাহার যেমন পাপ। গুনাহগারের মাথার মগজ পড়বে গলে গলে, গুনাহগারের মাথার মগজ পড়বে গলে গলে। হাবুডুবু খাইবে তারা, ডুববে গামের জলে। হাবুডুবু খাইবে তারা, ডুববে গামের জলে। হাবুডুবু খাইবে গামে, ডুববে কারো কায়া। হাবুডুবু খাইবে গামে, ডুববে কারো কায়া। কিন্তু মুমিন বান্দা পাবে আরশ তলে ছায়া।
নবীর খাঁটি উম্মত পাবে আরশ তলে ছায়া, নবীর আশিক উম্মত পাবে আরশ তলে ছায়া, কিন্তু ওলি আল্লাহ পাবে আরশ তলে ছায়া। সুতরাং বাবাজিরা আমার, মুমিন কামিল যদি হইতে পারো, খাঁটি ইমানদার আল্লাহওয়ালা যদি হইতে পারো, ও আমার বাবাজিরা, ইখলাসের সঙ্গে যদি ইবাদত করে যেতে পারো, ইখলাস হলো আল্লাহর সন্তুষ্টির জন্য যে ইবাদত করা হয়, আর রিয়া হলো অন্যরে দেখাইবার জন্য যে ইবাদত করা হয়। যাই ইবাদত করেন, ইবাদতটা করবেন ইখলাসের সঙ্গে, অন্যকে দেখাইবার জন্য নয়, একমাত্র আমার আল্লাহ পাকের খুশি করার জন্য। নবী আমার ঘোষণা করেন, সামাতু ইয়াযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লাহু। আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আরশের ছায়াতলে স্বর্ণের কুরসির মধ্যে 7 কিসমের লোককে বসার ব্যবস্থা করে দিবেন। আরশের ছায়াতলে স্বর্ণের কুরসির মধ্যে 7 কিসমের বান্দাকে বসার ব্যবস্থা করে দিবেন। যেই দিন ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লাহু, যে কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না। ওই দিনে আমার আল্লাহ 7 প্রকার লোককে আরশের ছায়াতলে স্বর্ণের কুরসির মধ্যে বসার ব্যবস্থা করবে। এদের মধ্যে 1 নাম্বার বান্দা হলো ইমামুন আদিলুন। নবী আমার ফরমান, ইনসাফগার নেই বিচারক সরদার, ইনসাফগার নেই বিচারক বাদশাহ, ইনসাফগার নেই বিচারক সমাজের মোড়ল, সরদার, সমাজ প্রধান। ওই মানুষগুলিরে আমার আল্লাহ আরশের ছায়াতলে স্বর্ণের কুরসির মধ্যে বসার ব্যবস্থা করবে। কিন্তু রে উপায় নাই, এই একটা কথাই তো আজকে সব দিছে খায়া। কি কথাটা বলছে? ইনসাফগার নেই বিচারক সরদার। এখন তো পার্টি চালান দিল, ইনসাফগার নেই বিচারক সরদার খুঁজে পাওয়া সম্ভব না। এমুকের পক্ষ নেই, তমুকের পক্ষ নেই, অন্যায় রে ন্যায় বানায়, ন্যায় রে অন্যায় বানায়, দুর্বলের উপরে অত্যাচার অবিচার জুলুমের বিচার চাপায়া দেয়, আর সবল রে জিতায়া দেয়। বিভিন্ন পক্ষ নিয়ে দুর্বল রে ঠগায়, এতিমের ঠগায়, অনাথ অসহায় রে ঠগায়, আর অন্যদের যারা সমাজের মধ্যে প্রতাপশালী অন্যায় করে, জুলুম করে, অত্যাচার করে, এরপর ওই জুলুম বাজদের পক্ষ নিয়ে তাদেরকে জিতায়। ও দুনিয়ার মানুষেরা, আমার নই ফরমান। আপনাদের বেশি কষ্ট হচ্ছে? ওই সকল অন্যায়কারী জুলুমবাজ সরদারেরা, ওই সকল ফিতনা ফাসাদকারী সরদারেরা যারা আছে সমাজের মধ্যে, ফিতনাকারী সরদার যেগুলি আছে, অন্যায়ের ন্যায় অন্যায় বানাইয়া জুলুমের বিচার অন্যের উপরে চাপাইতে থাকে, ওই সকল সরদারগুলি সমাজে যত অপরাধ গুনাহ খাতা নাফরমানি হইবে, হক কথা না বলার কারণে, হক বিচার না করার কারণে, ইনসাফের শাসন না করার কারণে, ইনসাফের আমল না করার কারণে, ওই মানুষগুলি সব সমাজের মানুষ গুনাহ করে করে পাহাড় পর্যন্ত গুনাহ করে যদি গুনাহগার হয়ে যায়, ওই জুলুমবাজ অত্যাচারেরা, ওই সমাজের অত্যাচারীরা, ওই গুনাহগার নাফরমান তাব্বিকেরা আর সরদার তাদের পক্ষই নিয়ে রাখে। ওই সকল মানুষগুলি এতিম অনাথের জন্য টন টিয়ার আসছে, কোনো একটা অনুদান আসছে, আর নিজের ক্ষমতা বলে এগুলার মাইরা খাইছে, লুইটা খাইছে। আরে এতিম অনাথ অসহায়ের মুখ পর্যন্ত পৌঁছার সুযোগ করে দেয় নাই, তার হাত পর্যন্ত পৌঁছার সুযোগ করে দেয় নাই। ওই সরদারগুলি সমাজের মধ্যে মানুষগুলি গুনাহ করতে করতে আসমান পর্যন্ত যদি গুনার পাহাড় হয়ে গুনাহগুলি ধাক্কা খায়, এই সবগুলি গুনার অর্ধেক গুনার বোঝা নিয়ে, নিজের গুনাহ তো আসে, সমাজের অপরাধী বান্দাদের সবগুলি গুনাহ, জিনা বেবিচার নাফরমান আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য পাপাচারী বান্দাগুলিরে হক কথা না বলে যদি ইনসাফের শাসন না করে থাকে, এরা যত অপরাধ করবে, যত গুনাহ করবে, সবগুলি গুনার অর্ধেক বোঝা, অর্ধেক পাহাড় এক একটা সরদার কিয়ামতের ময়দানে নিজের ঘাড়ে করে করে উঠবে।
এই গুনার পাপ নিজের ঘাড়ের মধ্যে চাইপা চাইপা নিজের ঘাড়ের মধ্যে নিয়ে উঠবে আর চিৎকার করতে থাকবে, হাইহাতা লিমা তুআদুন, হাইরে আমার কি হইল, হাইরে আমার এমন কি হইল, হাইরে আমার এমন কেন হইল, হাইরে আফসোস। চিৎকার করতে থাকবে। মাত্রার 100 লাখ উপরে সূর্য, জমিনগুলি তামা তামা হয়ে যাবে, আর সূর্যের 12টা মুখ নিচের দিকে থাকবে, আর সূর্যের তাপরাশিতে ভিতরে সকল গুনাহগুলি বাতের মারের মতো টকবক টকবক করে পাক উঠতে উঠতে অস্থি মজ্জা ছিটকে 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 সবগুলি বাতের মারের মতো পসিনা হয়া হয়া ঝরতে পড়তে থাকবে। আর ওই পসিনার মধ্যে পাপের সাগরে ওই মানুষগুলি একবার ডুববে একবার বাঁচবে, একবার ডুববে একবার বাঁচবে। হায়রে ও আমার বাবাজিরা, হাবু ডুবু খাইবে গামে ডুববে কারো কায়া, হাবু ডুবু খাইবে গামে ডুববে কারো কায়া, নবীর খাটি উম্মত পাবে আরশ তলে ছায়া, নবীর খাটি উম্মত পাবে আরশ তলে ছায়া। ও আমার বাবাজিরা, ইনসাফকার সরদারের ফজিলত যেমন বেশি, ইনসাফ না করার কারণে, নিজে ইনসাফের মধ্যে নিজে না চলার কারণে, সমাজবাসীরও ইনসাফের পথ না দেখানোর কারণে, সমাজবাসীরও ইনসাফের আমল না শোনানো না বুঝানো না ওই পথ দেখানোর কারণে ওই সরদার কিয়ামতে সব চাইতে বড় আল্লাহর দরবারে ওই সমাজের সব লোকদের পক্ষ থেকে ওই ব্যক্তি সবচাইতে বড় আসামি হয়ে উঠবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি ফাল ইমামু রাইন ওয়া হুয়া মাসউলুন আন রায়াতিহি ওয়াল خادم والخادم في مال سيده راعٍ وهو مسؤول عن رعيته، والرجل في أهله راعٍ وهو مسؤول عن رعيته، والمرأة في مال سيدها راعية وهو مسؤولة عن رعيتها، رواه البخاري। ও আমার বাবাজিরা, নবী আমার ফরমান কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকটা মানুষ যার যার সমাজের মধ্যে রাখাল। ও দুনিয়ার মানুষেরা, একটা মানুষ তার সংসার চালায়, বাবা সংসার চালায়, ওই বাবা ওই সংসারের রাখাল। সন্তানটা কি করে, আজকের ফজরের নামাজ সন্তান পড়লো কিনা, আজকের জোহরের নামাজ সন্তান পড়লো কিনা, আজকের 5 ওয়াক্ত নামাজ সন্তান পড়লো কিনা, এই সন্তান দিনদার পরহেজগার কিনা, এই সন্তান নবীর তরিকায় চলে কিনা, ওই মেয়েটা পর্দা পশিদা করে কিনা, মেয়েটা পর্দার আমলের মধ্যে চলে কিনা, নিজের স্ত্রী পর্দার মধ্যে থাকে কিনা, এইভাবে সবগুলি বিষয় ওই পুরুষটাকে, ওই গৃহের কর্তা, ওই ঘরের মালিককে আবার আল্লাহ তার ছেলের হিসাব, তার মেয়ের হিসাব, তার স্ত্রীর হিসাব, তার নাত করে হিসাব জর্রা জর্রা করে তার আমলের হিসাবের সঙ্গে প্রত্যেকটা সন্তান আহালদের হিসাব আল্লাহ নিবেন, যতক্ষণ পর্যন্ত মেয়ের হিসাব, ছেলের হিসাব, স্ত্রীর হিসাব, সংসারের হিসাবগুলি বুঝাইয়া দিতে না পারবে। আমার আল্লাহ একটা কদম ওই সন্তানের, ওই গৃহের কর্তাকে, ওই মালিককে এক কদম মিজানের পাল্লা থেকে সামনে বাড়তে সুযোগ দিবেন না, এক কদম সামনে বাড়তে দেওয়া হবে না। দুনিয়ার মানুষেরা রে, ওই এই ঘরের মধ্যে হলো ওই ব্যক্তিটা ঘরের মালিক, হলো ঘরের রাখাল, এবার ঘর কোন হালাতে চলে এইটার জন্য সে জল্লা জল্লা করে আল্লাহর কাছে হিসাব দিতে হইবে। ঘরের মধ্যে কি সুদ চলতেছে, ঘুষ চলতেছে, কিস্তি নাম দিয়া, অমুক নাম দিয়া, তমুক নাম দিয়ে কোন হারাম ঘরের মধ্যে ঢুকছে কিনা, যতক্ষণ পর্যন্ত নবীর সুন্নায় আল্লাহর হক হালালের হুকুম দিয়া ঘরকে পরিচালিত না করবে। আন-নুমান বিন বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الحلال بين والحرام بين
বাইনা যালিকা উমুরুন মুশতাবিহাত কাসীরুম মিনান নাসি লা ইয়ালামুহুন্না ফামান ইত্তাকাশ শুবহাত ওয়া মান ইত্তাকাশ শুবহাত ইত্তাকাল হারাম ওয়া মান ওয়াকা ফিশ শুবহাত ওয়াকা ফিল হারাম কাররাই ইয়ারা হাওলাল হিমা আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা আলা ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহু আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব রাওয়াহুল বুখারী। ও আমার বাবাজিরা, আমি কোন দিকে যাবো? এই ব্যাখ্যা সামনে আসছে। এখন আমার মিনিমাম 4 ঘন্টা এই তাফসীর শেষ হবে না, তথাপিও খুব গুছাইতে খুব তাড়াতাড়ি চেষ্টা করতেছি যে কমপক্ষে একটা প্যাকেজ আলোচনা হক হালালের উপরে যেন ঘরে নিয়ে যাওয়া যায় নিজের আমলি জিন্দিগির জন্য। কিন্তু আবার তো সামনে চলে আসে, একটার সঙ্গে একটা রিলেটেড, একটার সঙ্গে একটা রিলেটেড, না বললেও হয় না। ও আমার বাবাজি, এগুলি কিন্তু গান গজলের ওয়াজ না, মনে রাখতে হবে সবগুলো একদম দলিল ভিত্তিক। একটার সঙ্গে একটা একদম ডাইরেক্ট কোরআন হাদিস থেকে, আর একদল আছে বুখারী জফি, বুখারীর থেকে দেওয়া হচ্ছে। ঠিক না বেঠি? বুখারী না হইলে পেট ভরে না, ঠিক না বেঠি? আজকে ভালো করে বুখারী দিয়ে পেট ভরা, ঠিক না বেঠি? বাবাজিরা, আমার আল্লাহ কোরআন দিয়ে এখন পেট ভরে না, নাউযুবিল্লাহি মিন যালিক। দেখেন আমার আল্লাহ রাব্বুল আলামিন, হারে কোন দিকে যাবো? আমি একদিকে ঢুকছি এখন 7 প্রকার লোকের বিষয়ে, আরো কয়েকটা তাফসীর এই মাঝখানে বিভিন্ন বিষয়ে রাখাইছি, ঠিক না ঠিক? আমার নবীজি বলছে কোন ব্যক্তির দোয়া কবুল হয় না মাউতু কাবলা আন তামুত, যতক্ষণ মরার আগে একবার না মরো। এই তাফসীরে রাখা আছে, ঠিক না ঠিক? কোন ব্যক্তির দোয়া কবুল হবে না যতক্ষণ পর্যন্ত ব্যক্তিটা মরার আগে একবার না পড়ে। সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ কাইফা নাহনু নামুতু কাবলাল মাউত, মরার আগে আবার কেমনে মরে? সাহাবীরা প্রশ্ন করেছে কাইফা নাহনু নামুতু কাবলাল মাউত, ইয়া রাসূলুল্লাহ মরার আগে আবার কেমনে মরে? দয়া করে একটা ব্যাখ্যা না দিলে কেমনে বুঝি? ব্যাখ্যার দরকার আছে না নাই? আমরাও জানতে চাই কি চাই না? হ্যাঁ বাবাজিরা, প্রতি রাত্রে মাহফিল, এমনও সময় যায় দিনে রাত্রে 3টা 4টা উঠলাই, বুঝতে পারছেন? তথাপি আমি আপনাদের খেদমতে অল্প সময় আজকে বারবার মনে করতেছি না, হায় রে মাহফিলটা দিয়া মনে ভুল করছি। কারণ গতকাল দিনে রাত্রে প্রোগ্রাম করতে 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 একদম ক্লান্ত, শেষ পর্যন্ত সারাদিন আবার দরবারের কাজ, অন্য অ্যাফেয়ার, এখন রাইখা যেহেতু বলছি না সে তোর উপায় নাই, ঠিক না বে ঠিক? এই রহমত দেওয়ার মালিক কে? বাবাজির আমার সুস্থ রাখার মালিক কে? আল্লাহ ছাড়া উপায় নাই। আল্লাহ যেন নবীর খাতিরে আমাদেরকে সুস্থতার দরজা দান করেন। পৃথিবীর সবচাইতে একটা বড় নিয়ামত হলো সুস্থতা। পৃথিবীর সবচাইতে বড় নিয়ামতের নাম কি? সুস্থতা। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হাদিস মুবারকে ঘোষণা করেছেন, দুনিয়ার মানুষেরা সারা পৃথিবীতে আমি স্বাদ তালাশ করলাম, এই বস্তুতে স্বাদ, ওই বস্তুতে স্বাদ, ওই বস্তুতে স্বাদ, কিন্তু সারা পৃথিবী তালাশ করে আমি তালাশ করলাম সারা পৃথিবীর নিয়ামতের ভিতরে স্বাদকে, কিন্তু তালাশ করলাম নিয়ামতের ভিতরে, এটা পাইলাম যে অন্য জায়গায়। সাহাবীরা কই কোন জায়গায় পাইলেন? সারা পৃথিবীর ভিতরে, সারা পৃথিবীর নিয়ামতগুলির ভিতরে স্বাদ তালাশ করলাম, কিন্তু তাহা দেহের সুস্থতার ভিতরে খুঁজিয়া পাইলাম। এই সুস্থ মানে এই স্বাদকে কোন জায়গায় পাইছে গিয়া? জোরে বলে না, কোন জায়গায়? দেহের সুস্থতার মধ্যে। কেমনে? ও আমার বাবাজিরা, আঙ্গুর বেদানা অনেক স্বাদের জিনিস, কলা বড় স্বাদের জিনিস, মধু বড় স্বাদের জিনিস, মিষ্টি বড় স্বাদের জিনিস, পায়েস বড় স্বাদের জিনিস, এইভাবে অনেক 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 স্বাদের জিনিস গুনে, কিন্তু রে আপনার কঠিন জ্বর উঠে গেছে। কি হয়েছে? এই জ্বর উঠছে, এমন জ্বর 10 দিন যাবত, চিকুনগুনিয়া, বুঝতে পারছেন? রিউমেটিক ফিভার, বাত জ্বর, আর্থ্রাইটিস, এই জাতীয় ভয়ঙ্কর জ্বর উঠে গেছে। এবার জ্বরের মধ্যে থাকতে 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 এই মানুষটা আর তার এমন বিষাদ হয়েছে অবস্থা, তার কাছে যত খাবার নিয়ে যাওয়া হয়, কি কোনো খাবার দিও না। আরে কেন বাবা, খাবার না খেলে ভালো হইবি? না, মুখে দিলে তিতা লাগে। মুখে দিলে কি লাগবে? কোথাইলে আচ্ছা ভাত তরকারিগুলো দিলাম না। এবার একটা কাজ করি, আমরা একটু আগায় আসি, পিছনের ভাইদেরকে বসার সুযোগ করে দিই। মুহাম্মদ জিকিরের মধ্যে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বাবাজিরা আমার কি বলছে, সারা পৃথিবীতে 7 তালাশ করলাম, কিন্তু তন্ন তন্ন করে তালাশ করে কোথাও পাই নাই। শেষ পর্যন্ত দেহের সুস্থতার মধ্যে খুঁজিয়ে পাই না। তো কি হইল, আঙ্গুর, বেদানা, আপেল, এরকম মধু, শরবত, এগুলো বড় স্বাদের জিনিস, সব দিলে তিতা লাগে। তো বলা হয়েছে আরে ভাত তরকারি দিলে তিতা লাগে, এবার না মিষ্টি দেই। তো মিষ্টি তো নামই মিষ্টি, এটা তো আর টক তিতা হওয়ার কোনো সুযোগ নাই। এবার মিষ্টি এনে দিচ্ছে, কইটা আরো বেশি তিতা লাগে, এই তাড়াতাড়ি না। আর কি হয়েছে, কোকো বমি আসে, তিতা আরো বাড়ছে, কমলো না বাড়লো, কয় আবার বমি আসে। তো মিষ্টি দিলে বলে বমি আসে, তাহলে কি করা, করে বাবা এই লোকটার ব্যারাম হয়েছে। তো ব্যারাম তো শুদ্ধ শব্দ না, শব্দ হচ্ছে বে আরাম, বুঝতে? এইটা আমরা বলতে বলতে গায়া ভাষায় হয়ে গেছে ব্যারাম, বুঝতে? বে আরাম, যার কোনো আরাম নাই। কি হয়েছে, আরাম নাই, যার কোনো, ওই লোকটার তো ব্যারাম হয়েছে, আসলে ব্যারাম না, বে আরাম হয়েছে, অর্থাৎ যার দেহের মধ্যে কোনো আরাম নাই। এই দেহের মধ্যে আরাম নাই, বেআরামে ধরছে। এই বেআরামে, এই জ্বরে পড়তে পড়তে শেষ পর্যন্ত বাবাজিরা আমার জিহ্বাও এমন ভাবে তিক্ত হয়ে গেছে যাতে তাই তার তিতা লাগে। পক্ষান্তরে একটা ব্যক্তির স্বাস্থ্য খুব ভালো, অর্থাৎ কোনো রোগ নাই, বেআরাম নাই, শুধু আরাম আর আরাম শরীরের মধ্যে। কি এই লোকটা রাত্রভর বিভিন্ন কাজ করবো, সে রাত দুপুরে ঘুমাইছে, সকালবেলা উঠে এই স্ত্রীর কাছে বলতেছে আমার তাড়াতাড়ি একটু খাবার দাও, পেটে বড় খিদা। স্ত্রী কই কিছুই তো নাই, পান্তা ভাত আছে, দে পান্তা ভাত দিল। পান্তা ভাত আর কি আছে, কো তরকারিও না, কি আছে, কো শুটকি আছে, ভর্তা না দে ভর্তা। এই শুটকি দিছে আর পান্তা ভাত দিল। এই লোক যে খাইতেছে, কই গেল আপেল, কই গেল বেদানা, কই গেল আঙ্গুর, কই গেল টক, একটাও লাগে না। আর কই বা মিষ্টি, তার লবণ আনতে আনতে 1 প্লেট ভাত শেষ, নুন আনতে পান্তা ফুরায়, লবণ আনতে পান্তা ভাত শেষ, বুঝতে পারছেন? এমন স্বাদ লাগে তার কাছে। এবার শরীর ভালো, আরাম আছে, ব্যারাম নাই। এবার তার পান্তা ভাতই মনে হয় যে মিষ্টি পাস করেছে, মিষ্টির চেয়েও যেন এত স্বাদ, পান্তাই কয়েক প্লেট, বুঝতে পারছেন? পান্তাই কয়েক প্লেট খাইছে। আসলে বাবাজিরা আমার, এটা কি পান্তার মধ্যে এত স্বাদ, শুটকির মধ্যে না, জিহ্বার মধ্যে তার রোগ নাই, ব্যারাম নাই, জিহ্বাটার ভরা স্বাদ। এবার যা দেয় পান্তা, শুটকি, সবই কি লাগে, মজা লাগে, স্বাদ লাগে, ঠিক না? ঠিক। এবার ওই রোগটা, এই রোগটা রোগী ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো, চিকিৎসা হলো। চিকিৎসা করার পরে এবার এই ব্যক্তিটাকে আস্তে 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 কুইনাইন দেওয়া হলো, অন্য ওষুধ দেওয়া হলো, জ্বর কমতে শুরু করলো। এবার লোকটাকে একটু খাবার দিলে একটু ভালো লাগে। কয়েকদিন পরে ব্যারাম আর নাই, মানে বেআরাম আর নাই, শরীরে আরাম চলে আসছে। এবার তারে আবার আঙ্গুর দিলে, বেদানা দিলে, যা লাগে, আঙ্গুরের স্বাদ, বেদানার স্বাদ, আপেলের স্বাদ, একেবারে বস্তুতে বস্তুতে আলাদা আলাদা স্বাদ, খুব স্বাদ লাগে। এবার সব ভালো লাগে। তাইলে এতদিন যে ভালো লাগে নাই, মূলত দুষ্টা ছিল আপেল আঙ্গুরের না, তার মুখের মধ্যে রোগের দোষ ছিল, ব্যারামের দোষ ছিল। এই ব্যারামের কারণে কোনো বাহিরের কোনো কিছু আর আরাম লাগে নাই, ঠিক না? ঠিক। কোনো কিছু স্বাদ লাগে নাই। তাই নিজের জিহ্বার মধ্যে স্বাদ নাই, বস্তুর ভিতরে কোনো স্বাদ পাওয়া যায় না। দেখবেন যাদের হয়েছে, খবর নিলে দেখবেন এই করোনা রোগ হয়েছে, করোনা, তাদেরকে বলা হয় বাইরে কোনো বস্তুর গান পাওয়া যায় না, কোনো বস্তুর স্বাদ লাগে না, কোনো বস্তু মনে হয় সব মাটির চেয়েও মাটি হয়ে গেছে, ঠিক না? ঠিক। আহা, অশ্লীলতা বাড়ছে সীমাহীন, খুন খারাপি হচ্ছে কত, বাড়ছে দিনাদিন।
কর্ম যেমন ফল তেমন, কর্ম যেমন ফল তেমন কোরআনেরই ঘোষণা, তাই তো মহামারী করুণা, তাই তো মহামারী করুণা, তাই তো মহামারী। সব হইল আমরা গুনার ফসল, সব আমরা কি গুনার রেজাল্ট, গুনার। এখন আর একটা বাইরেছে আর 70 গুণ বলে পাওয়ার বেশি, না জানি কয়েকদিন পর আরো কত অ্যাটেম বুমের চেয়ে পাওয়ার লই আয় আল্লাহই জানে, ঠিক না বেঠি? গুনার কারণ নবীজি বলেছে আখিরি জমানায় একটার পর একটা গজব এমন ভাবে নাজিল হইতে থাকবে, যেমনই ভাবে তসবির দানা ছিঁড়ে গেলে একটার পর একটা গুটা গড়াইয়া পড়তে থাকে। ওই ফাসাদের জমানায় মানুষগুলির উপরে একটার পর একটা বালা মুসিবত গজব এমনি নাজিল হইতে থাকবে। তার খাদ্য দোষ, খাসলত দোষ, আল্লাহর অবাধ্যতা, সীমা লঙ্ঘন, নাফরমানির কারণে নিজের নফসের উপরে জুলুম অত্যাচার, আর আল্লাহর মাখলুকাতের উপরে অত্যাচার জুলুমের কারণে। সুতরাং বাবাজিরা আমার, আমাদেরকে এখন থেকে হেদায়েতের দরকার আছে না নাই? তওবার দরকার আছে না নাই? এখন থেকে তওবার দরকার আছে না নাই? অল্প সময়ের কথা বলে আমি শেষ করে দিচ্ছি। ও আমার বাবাজিরা, শিখিনে যা কিনিনেরা, সুতরাং 1 নাম্বার ব্যক্তিরা হলো নবী আমার ফরমান আল্লাহ আরশের ছায়াতলে স্বর্ণের কুরসির মধ্যে বসার ব্যবস্থা করেছে। ওই সকল বান্দাদের মধ্যে একদল বান্দা হলো তারা, প্রথম নাম্বার মানুষের হলো তারা ইমামুন আদিলুন, ইনসাফগার, নেই বিচারক, সরদার। এর মধ্যে তারা আবার ব্যাখ্যা হলো এই সরদারের এক একজন ক্যাটাগরি। ঘরের জন্য গৃহকর্তা সরদার, সমাজের জন্য মোড়ল হইল সরদার, দেশের জন্য প্রেসিডেন্ট বাদশাহ হইল সরকার, প্রধানমন্ত্রী হইল সরকার। ও আমার বাবাজিরা, এক এক সেক্টরে এক একজন। আবার স্ত্রী হইল ওই স্বামীর সংসারের একজন সরদার। ওই স্বামীর সংসারে এই মাল সম্পদগুলি স্ত্রী কি গোপনে গোপনে অন্য জায়গায় সরাইয়া দিয়েছে, স্বামীরে না জানাইয়া অন্যভাবে ব্যয় করেছে। সন্তানগুলিরে ফজরের নামাজের জন্য, জামাতের জন্য তাদেরকে জাগায় দিয়েছে কিনা, হক পথে থাকার জন্য সন্তানগুলির হুকুম দিয়েছে কিনা, 7 বছরের সময় নামাজের হুকুম দিয়েছে কিনা, 10 বছরের সময় এদেরকে নামাজ না পড়লে প্রহার করেছে কিনা, 12 বছরের সময় এদেরকে ঘর থেকে বের করে দিয়েছে কিনা, এদের খাবারগুলি ঘর থেকে বন্ধ করে দিল কিনা। এইভাবে আল্লাহর হুকুমগুলি যদি ওই ঘরের মধ্যে প্রতিষ্ঠিত না হয়ে থাকে, ওই স্ত্রী ওই স্বামী যদি এগুলি বাস্তবায়ন করে না থাকে, আল্লাহর আদালতে জর্রা জর্রা করে মা বাবা হিসাব দিতে হইবে। সন্তান যদি ওই সকল অপরাধের কারণে জাহান্নামী হয়ে যায়, আর মা বাবা ওইগুলির জন্য দীক্ষা নসিহত করে না থাকে, কিতাবের মধ্যে এসেছে সন্তান জাহান্নামে যাবে আর চিৎকার করতে থাকবে, আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার একটা রশি দাও, রশি দিয়ে দেওয়া হবে। ওই রশি দিয়া মা বাবার গলার মধ্যে পেঁচাইয়া মা বাবাকে টানিয়া টানিয়া লইয়া ওই সন্তানগুলি জাহান্নামের দিকে রওনা হয়ে যাবে। মা বাবা যদি আমার নবীর সুন্নাত, আল্লাহর নবীর তরিকা সন্তানগুলিকে না দেখায়া থাকে, উপায় নাই। মা বাবা সন্তান জন্ম দিচ্ছেন, কিন্তু কতটুকু মা বাবা হওয়ার যোগ্যতা আপনি অর্জন করে গেছেন, এটা আপনি ভালো করে নিজের মধ্যে হিসাব কিতাব করে রওনা করবেন। আমার আল্লাহ কিন্তু অত্যন্ত কঠোর পরীক্ষক। কি কথাটা বলছে, হাদিসটা শুরু করতেই বলছিলাম নবীও কাঁদে, আবু যারও কাঁদে, সাহাবীরাও কাঁদে, একটা হাদিস বলছিলাম মনে আছে? নবী কাঁদতেছে, আবু যার রাদিয়াল্লাহু তাআলা কাঁদে, মাথার মধ্যে হাত রেখে বলছিলেন ইয়া আবা যাররিন জাদ্দিদিস সাফিনা ফাইন্নাল বাহরা আমিক খুযিজ যাদা কামিলান ফাইন্নাস সাফরা বাঈদ ওয়া হাফফিল হামালা ফাইন্নাল আকাবাতা কওয়াদুন ওয়া আখলিসিল আমালা ফাইন্নান নাকিদা বাসিরুন। দুনিয়ার মানুষেরা রে, আমার নবী আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মধ্যে হাত রেখে কাঁদতেছে আর বলছে আবু যার রে, ঈমান রে মজবুত করে গড়ে তুলো, আমল মজবুত করে গড়ে তুলো। কেননা আমার নবী কি বলতেছেন, আবু যার ঈমান মজবুত করে ঘরে তুলো, কেননা ওই সমুদ্র অতি ভয়াবহ। কি সমুদ্র? মানে কবর নামক সমুদ্র, অত্যন্ত ভয়াবহ। আবু যার
আল মাইয়িতু ফিল কবর কাল গারিক ফিল বাহর। হ্যাঁ, কি বলেছেন? আল মাইয়িতু ফিল কবরে কাল গারিক ফিল বাহরে। একটা ডুবন্ত, একটা সাগরে ডুবন্ত মানুষ সাগরের ভিতর যত অসহায়, কবরের ভিতরে একটা মানুষ এর চাইতে কোটি গুণ বেশি অসহায়। সাগরে ডুবন্ত একটা মানুষ যত অসহায়, কবরের ভিতরের একটা জাতি এর চাইতে কোটি গুণ বেশি অসহায়। আল মাইয়িতু ফিল কবরে কাল গারিক ফিল বাহরে। বাবাজিরা আমার, সমুদ্রে ডুবন্ত মানুষটা যেমন অসহায়, মহাদুনিয়ার মানুষরা কবর ঘরের যাত্রীরা চাইতে কোটি গুণ বেশি অসহায়। সমুদ্রে ডুবে গেলে তো কেউ না কেউ পরে খবর পাইলে উঠাইতে চায়, কিন্তু 3 হাত মাটির যে মানুষটা এত অসহায়, জীবনে একটাবার কেউ দেখার মতো ক্ষমতাও নাই। ঠিক না বেঠি? সুতরাং কেউ নাই রে আমার। সুতরাং বাবাজিরা আমার, ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। শেষে দেখলাম এই জগতের কেহ আমার না, হায়রে এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না। ডাইনে বামে মাটি, শুধু মাটির বিছানা। ডাইনে বামে মাটি, আমার মাটির বিছানা। ডাইনে বামে মাটি, আমার মাটির বিছানা। বাবা তোমার আমার আপনকে একবার শোনো না, যিনি আপন তিনি কান্দেন সোনার মদিনা। হায়রে তোমার আমার আপনকে একবার শোনো না, যিনি আপন তিনি কান্দেন সোনার মদিনা। ওই দয়ালকে পাইতে চলো, ওই নবীকে পাইতে চলো, হয়ে দেওয়ানা। ডাইনে বামে মাটি, শুধু মাটির বিছানা। ডাইনে বামে মাটি, আমার মাটির বিছানা। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যায়ও না। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যায়ও না। ডাইনে বামে মাটি, আমার মাটির বিছানা। ডাইনে বামে মাটি, আমার মাটির বিছানা। সকলে বলি আল্লাহু আকবার, বলি ইয়া রাসূলুল্লাহ, বলি ইয়া ওলি আল্লাহ। এটা আবার গেলে আবার আরেক চলে আসবে, তাফসীরে যাওয়া যাবে না। কবরের মধ্যে নবীও সাহায্য করবে, কবরের মধ্যে ওলিরাও সাহায্য করবে। বুঝতে পারছেন? কবরের মধ্যে ওলিরাও সাহায্য করবে। এটার দলিলে গেলে আমার আবার 2 ঘন্টা দরকার, শুধু তাফসীর থেকে, মান্তিক, ফিকহ, ফালসাফা, হাদিস থেকে। এতেও তো হাদিস চলে আসবে, আপনি যা কল্পনাও করতে পারেন নাই যে আল্লাহর ওলিরা আবার কবরে কেমনে সাহায্য করবে। সুবহানাল্লাহ। কিন্তু আমি যেই ওয়াজ আমার তাফসীর ঠোঁটের কাছে চলমান অবস্থায় আছে, ওই সাবজেক্টটা শেষ না করলে তো হয় না। কমপক্ষে শেষ করে দেখি সময় পাইলে ওই জায়গায় যাওয়ার চেষ্টা করি। একটা ওয়াজ আমরা মনে রাখি, আমরা যত আমল করি, এই আমল কয়জন দেখে? 3 মনে নাই ওয়াজ? কয়জন দেখে? আরো জোরে। আজকে মুখস্থ করতে হবে, কয়জন দেখে? আরো জোরে রাখি মনে, বলি জোরে। কয়জন? আরো জোরে। আমল কয়জন দেখে? 1 নম্বরে কে? সঙ্গে কে? আল্লাহর রাসূল। তার সঙ্গে কারা দেখে? আল্লাহর ওলিরা। দলিলটা কার? সূরা তাওবা 105 নম্বর আয়াত। কার দলিল এটা? আল্লাহর। কুল আমালু, হে নবী আপনি বলে দেন তোমরা যত আমল করো, তোমাদের সব আমল ফাসায়ার আল্লাহ, অবশ্যই সব আমল আল্লাহ দেখে। ওয়া রাসূলুহু, তার রাসূল দেখে। ওয়াল মুমিনুন, সঙ্গে আমার মুমিন আল্লাহর ওলিরাও দেখে। তাইলে
এখন যারা বলে এই মিয়া এই দেশে মিলাদ পড়ো ক্যাম্প করো কাঁচা বেদাত নবীকে দেখে তুমি দাঁড়ায় সালাম তো দেখে নাকি? আমার আল্লাহ কয় তোমরা যত আমল করো আমিও দেখি, আমার নবীও দেখে, ওলিরাও দেখে। আল্লাহ কয় আল্লাহও দেখে নবীও দেখে, আল্লাহও দেখে নবীও দেখে। এখন এরা যারা কয় আমরা মিলাদ ক্যাম্প করি নবী দেখে না, আল্লাহ কয় দেখে এরা কয় দেখে না, আল্লাহ কয় দেখে এরা কয় দেখে না, আল্লাহ কয় দেখে এরা কয় দেখে না। ও আমার বাবাজিরা সুন্নিরা কয় দেখে, এই জন্য আমরা কিয়াম করি মিলাদ করি। আমাদের নবী দেখে কি দেখে না? এরা কি আল্লাহর কথা মানলো না আল্লাহর কথা অস্বীকার করলো? এদের ঈমান আছে না গেছে? জোরে বলো, হাত উঠায়, ঈমান আছে না গেছে? এদের ঈমান আছে না গেছে? আল্লাহু আকবার, আহলে সুন্নাত ওয়াল জামাত, মিলাদ কিয়ামের দুশমনেরা, আল্লাহ রাসূলের দুশমনেরা, মুকুল দরবার শরীফ। সুতরাং বাবাজিরা আমার, এই জন্যই সুন্নিরা কিয়াম করে, ঠিক না বেঠিক? এই দল হলো দয়াল নবীর, এই দল হলো সকল ওলির। হায়রে আহলুস সুন্নাত দয়াল নবীর, এই সুন্নত জামাত সকল ওলির। ভাইরে ওলি আল্লাহ যে খানে জান গোসে থায়, ওলি আল্লাহ যে খানে জান গোসে থায়, পবিত্র আল্লাহ হন গোসহায়, আমার পবিত্র আল্লাহ হন গোসহায়। এই দল হলো দয়াল নবীর, এই আহলুস সুন্নাত সকল ওলির। আহা ওলি আল্লাহ যে খানে জান গোসে থায়, পবিত্র আল্লাহ হন গোসহায়, আমার পবিত্র আল্লাহ হন গোসহায়, আমার পবিত্র আল্লাহ হন গোসহায়। সুতরাং ওই আহলুস সুন্নাতুল জামাতে আমরা থাকতে চাই কি চাই না? হাত উঁচু করে আল্লাহরে দেখায়া দেয়, ওই দলে আমরা আসি না নয়, থাকতে চাই কি চাই না? এই দল হলো আল্লাহর দল হিজবুল্লাহ, এই দল হলো নবীর দল আহলুস সুন্নাতুল জামাত, এই দল হলো ওলিদের দল। আমরা ওই দলে থাকতে চাই কি চাই না? ঠিক না বেটি? সুতরাং এর বাইরে তোমরা যত বড় এলেম সিনার মধ্যে নাও না কেন, তোমাদের এই এলেম আমরা জানি এর কানেকশন শয়তানের সঙ্গে। কারণ আল্লাহ দুই দল ওলির কথা বলেছে কোরআনের মধ্যে। একটার ওলির নাম বলেছে আল্লাহ দুই দলের কথা বলেছেন, একটা দলের নাম হিজবুল্লাহ, আর একটা দলের নাম বলেছেন হিজবুশ শয়তান। দল দুইটা হবে। আবার আল্লাহ বলেছেন আউলিয়া আল্লাহ, আরেকটা বলেছেন আউলিয়া ও শয়তান। অর্থাৎ আল্লাহর আউলিয়াও আছে, আবার শয়তানের ওই দলটা কার আউলিয়া? বুঝতে পারছেন? ওইটা নবী দেখে আর আল্লাহ কই নবী। তাইলে আমরা কার কথা মানবো? জোরে বলি, কার কথা? নবী দেখে কি